তো আজ লিঙ্কেজ পড়ব। লিঙ্কেজ শুরু হচ্ছে আসলে এখান থেকে। আসি এখানে কি করেছিল, লিঙ্কেজ হচ্ছে গিয়ে তখন হয়েছিল যখন আবিষ্কার করেছিল থমাস হান্ট মর্গান। তিনি কি করেছিল, এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন করতে গেছিল ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, যেটা ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স কে প্রবর্তন করেছিল হচ্ছে গিয়ে সার্টন একা। ঠিক আছে, কিসের সাথে? মেন্ডেলিয়ান প্রিন্সিপাল প্লাস নলেজ অফ ক্রোমোজোমাল সেগ্রিগেশন। আর ক্রোমোজোমাল সেগ্রিগেশন হচ্ছে গিয়ে যে নলেজটা সেটা দিয়েছিল সার্টন আর বোভারি একসাথে, কিন্তু সার্টন একা নলেজ অফ ক্রোমোজোমাল থিওরির সাথে মেন্ডেলিয়ান প্রিন্সিপালটা অ্যাড করে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স এর প্রবর্তন করেছিল। এবার এইটার এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন করতে চেয়েছিল কে? থমাস হান্ট মর্গান। সেটা করতে গিয়ে তিনি লিঙ্কেজ আবিষ্কার করেছিল। তো তিনি কি করে এই এক্সপেরিমেন্ট করেছিলেন? তিনি নিয়েছিলেন একটা ফ্রুট ফ্লাই যার বিজ্ঞানসম্মত নাম ড্রসোফিলা মেলানোগাস্টার। টাইনি ফ্রুট ফ্লাই নিয়ে কাজ করেছিল, যেটা এর কারণ কি? কারণ হচ্ছে গিয়ে এইগুলো ল্যাবরেটরিতে খুব সহজে সিম্পল সিনথেটিক মিডিয়ামে তৈরি করা সম্ভব ছিল। এটা ছিল 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ কি ছিল? এদের লাইফ সাইকেল খুব ছোট হয়, তাহলে অল্প সময়ে জন্ম নিল এবং মরে যাওয়ার মাঝখানে খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাজ করে দিতে পারছে এবং বারবার প্রজনন তৈরি করতে পারবে। তাহলে এটা গেল 2 নম্বর। এটা গেল 2 নম্বর। 3 নম্বর কি? এদের সিঙ্গেল মেটিংয়ে অনেকগুলো প্রজেনি ফ্লাই তৈরি করা যাবে, একসাথে অনেকগুলো প্রজেনি তৈরি করলো। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে কি এদের মেল আর ফিমেল দেখে পার্থক্য করা যায়, সেক্সুয়ালি ডাইমরফিজম প্রেজেন্ট। তাহলে মেল অ্যান্ড ফিমেল ফ্লাইজ আর ইজিলি ডিস্টিংগুইশেবল। এটাকে কি বলে? সেক্সুয়াল ডাইমরফিজম। এবার আসি, আর আরেকটা কি কারণ ছিল? এদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো লো পাওয়ার মাইক্রোস্কোপের মাধ্যমে, যে হেরিডিটি বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো লো পাওয়ার মাইক্রোস্কোপের মাধ্যমে সহজে দেখা যেত বা পর্যবেক্ষণ করা যেত। এবার আসি মেইন কাজে। থমাস মর্গান কি করেছিল? সেভারাল ডাইহাইব্রিড ক্রস করেছিল ড্রসোফিলার ক্ষেত্রে যেগুলো ছিল সেক্স লিঙ্কড জিন, মানে কি এক্স ক্রোমোজোমে অবস্থিত ছিল সেই জিনগুলো এক্স ক্রোমোজোমে প্রেজেন্ট অন এক্স ক্রোমোজোম। ফর এক্সাম্পল, মর্গান hybridized yellow-bodied white-eyed females আর brown-bodied red-eyed males। এবার কি মেল আর ফিমেলের ব্যাপারটা যদি একটু দেখি, এই হচ্ছে মেল, এই হচ্ছে ফিমেল। আর মেলরা কি হয়, একটু রোদে কাজ করে একটু ব্রাউনিশ কালার হয়ে যায় বডি। তাহলে কি এটা ব্রাউন বডি। আর ফিমেলের কে ফর্সা হয়, তাহলে ইয়েলো বডিড। আর ছেলেদের ক্ষেত্রে ধরো বা পুরুষের ক্ষেত্রে রেগে গেছে, চোখ লাল হয়ে গেছে, তাহলে রেড আই। আর এখানে কি হোয়াইট আই। আর কি এবার হচ্ছে কি পাখনা। ঠিক আছে, বেগুনি দিয়ে করি। এটা কি উইংস, লার্জ উইংস
আর এটা কি মিনিয়েচার উইংস। এটা কি এক্স ক্রোমোজোমে অবস্থিত। এক্স ক্রোমোজোম আঁকি এবার। এক্স ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার রেখে দিই। এবার ক্রোমোজোম হলো। এবার মেন্ডেল কি করেছিল যে এই সবকটা ক্রোমোজোম রেড, এই 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 ক্রোমোজোমের মধ্যে এই যে বৈশিষ্ট্যগুলো এগুলোর জিন অবস্থান ছিল সবকটা এক্স ক্রোমোজোমে ছিল। ব্রাউন গেল, এবার গেল ব্রাউন বডি, এরপরে কি আসছে লার্জ উইংস। একটা জিনিস লক্ষ্য করো যে লার্জ উইংসের যে জিনটা সেটা এই দুটোর থেকে একটু দূরে অবস্থিত, আর এই দুটো কি খুব পাশাপাশি অবস্থিত, তাই তো? এটা এবার আসি জায়গায়। এবার আসি এই যে এবার ক্রসে পরের পেজে রয়েছে, তো কানেক্ট করতে বইতে সবসময় সমস্যা হয়। প্রথমে কি বলছে যে F1 জেনারেশনে কি লক্ষ্য করেছিল যে সেগ্রিগেশনটা হয় সেটা ইন্ডিপেন্ডেন্টলি হয়নি। কেননা কি হচ্ছে, যখন দেখো এখানে যখন ওয়াই আছে, এখানে ইয়েলো আই, এই ইয়েলো বডি হোয়াইট আই, আর এখানে ইয়েলো এই রেড আই, এখানে লিখে দিই এটা কি রেড আই এর জন্য, আর এটা কি ব্রাউন বডির জন্য। আর এটা কি ইয়েলো বডি, আর এটা হোয়াইট আই। হোয়াইট আই। আর একটা কি অপশন ছিল যে মিনিয়েচার যে ইয়েটা ছিল উইংস, এটা কি মিনিয়েচার উইংস। এটা কি লার্জ উইংস ওয়াইল্ড টাইপ। আর এটা তো হোয়াইট আই, আর এটা হচ্ছে গিয়ে রেড আই, সরি ইয়ে আচ্ছা একটা ভুল করেছি, মার্কিং এ ভুল করেছি। ইয়েলো বডিড হোয়াইট আই, এটা রেড আই আর ব্রাউন বডিড। ঠিক আছে, একই হবে, এটাও হয়ে যাবে হোয়াইট আই আই, এটা হয়ে যাবে রেড আই। দুটো টাইপের ক্রস করেছিল, ঠিক আছে। এবার আসি এবার F1 জেনারেশনে, মানে কি F1 জেনারেশনে কি কি জিন ইয়ে উৎপন্ন হবে, গ্যামেট কি হবে, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, মানে সেম টাইপের গ্যামেট উৎপন্ন হবে ফিমেল থেকে। ফিমেল থেকে তাহলে কি সেম টাইপের গ্যামেট উৎপন্ন হবে, এই সিঙ্গেল টাইপ
আর মেল থেকে কি দুই টাইপের গ্যামেট উৎপন্ন হবে। এবার এটার সাথে এটাও হতে পারে, এটার সাথে এটারও সংকরণ হতে পারে। তাহলে কি দুটো টাইপের হলো, এটার সাথে যখন বা এটার সাথে এটা দুটোই তো সেম। তো যখন গ্যামেট উৎপন্ন হবে, গ্যামেটের থেকে যখন জাইগোট উৎপন্ন হলো, তাহলে এটা কি মেল হবে, যখন দুইয়ের সাথে হবে তখন মেল, আর যখন একের সাথে হবে তখন হবে ফিমেল। ঠিক আছে, গেল। এবার যেহেতু টাইপও এক, তাহলে এখানে কি ওয়াই, এখানে ডাব্লু, এখানে ওয়াই ডাব্লু, আর এখান থেকে যখন ফিমেল এসেছিল এখানে কি ব্রাউন আর রেড। এবার এটা যেহেতু ওয়াইল্ড টাইপ, এটা ডমিনেন্ট। এই যে ওয়াইল্ড টাইপ হয়ে যাবে, তাহলে এটা যেহেতু ডমিনেন্ট পুরোটাই ওয়াইল্ড টাইপ দেখাবে। আর এটা রিসেসিভ, যেহেতু এখানে এই হলো হোয়াইট, যেহেতু এক্স ক্রোমোজোমের এই অবস্থিত, ওয়াই ক্রোমোজোমের কোনো মানে বিশেষত্ব নেই এখানে। তাহলে F1 জেনারেশনে সেম কেস, এখানেও তাই। এখানে এইটা তৈরি হবে, এখান থেকে এটা গেলে ফিমেল, এখান থেকে এটা গেলে মেল। সেখানেও সেম, যেমন মেন্ডেলে হয়েছিল ঠিক তেমন, কোনো রকম বিচ্যুতি হয়নি। এবার এখানে আসি, সিঙ্গেল করে দেখাই। এবার এখানে কি হচ্ছে, যখনই আমরা এই F1 জেনারেশনের গ্যামেট তৈরি হবে কি কি দেখি, এখানে ওয়াই হবে, ডাব্লিউ হবে, এই একটা টাইপ হলো। আরেকটা কি টাইপ হতে পারে, ওয়াই প্লাস ডাব্লিউ প্লাস, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, এটা ফিমেলের কিন্তু। আর কি কি হতে পারে, যখন এবার যেহেতু কি বলে গ্যামেট কি করতে হয় মিওসিসের মাধ্যমে, মিওসিসে কি হয় ক্রসিং ওভার। তাই তো, ক্রসিং ওভারে কি হয়, এই যে পাশাপাশি যে দুটো ক্রোমোজোম থাকে, এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ হয়। এবার এটাকে যদি ব্রডার এক্সপেক্টে দেখা হয়, যে ধরো এখানে তো মিওসিসের সময় ক্রসিং ওভার এখানে ঝড় উঠেছে, ঝড় উঠে কি হবে, এখানে একটা অংশ ভেঙে গিয়ে এখানে জুড়ে যাবে, আর এখানের একটা অংশ ভেঙে গিয়ে এখানের একটা অংশ ভেঙে গিয়ে এখানে জুড়ে যাবে। এবার দেখো, এইখানে যদি দুটো অংশ খুব পাশাপাশি থাকে, তাহলে একটা ধরো এই একটা অংশ, এখানে একটা অংশ রয়েছে, এই একটা জিন রয়েছে, আর একটা জিন রয়েছে এই, আর আরেকটা টাইপের জিন রয়েছে, সেটা ধরি একটু দূরে এখানে। এবার যে কোনো জায়গাতেই মিওসিস হতে পারে। এই দুটো জায়গায় যদি লক্ষ্য করো, তাহলে দেখবে যে এখানে ধরো এখানে ঝড় উঠেছে, এখানে ভাঙার চেষ্টা করছে, যদি এর উপর অ্যাটাক করে, তাহলে এদের যেহেতু একসাথে কানেক্টেড, তো কাছাকাছি রয়েছে, তো এর সাথে টাইটলি লিঙ্কড রয়েছে। তো যখন এর উপর ভাঙার চেষ্টা করবে, তখন একে বাধা দেবে, ধরে রাখতে চেষ্টা করবে। আবার একে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন একে ধরে রাখবে, টাইট লিঙ্ক। কিন্তু একে যখন ভাঙার চেষ্টা করবে, তখন ইজিলি ভেঙে চলে যাবে। তাই তো, এই এই যে ঘটনাকে বলছে লিঙ্কেজ, এটাই হচ্ছে গিয়ে মর্গান আবিষ্কার করেছিল। তাহলে এবার মর্গানের এখানে আসে, এবার ক্রসিং এর ক্ষেত্রে এই একটা টাইপ হলো। আর কি কি টাইপ হতে পারে, এই অংশটা ভেঙে গিয়ে এখানে চলে যেতে পারে, এই যে এখানের এই অংশটা ভেঙে, সরি গ্যামেট উৎপন্ন করছি তাই তো, এইটা এখানে চলে আসতে পারে, অথবা এইটা এখানে চলে যেতে পারে। তাহলে সেখানে কি গ্যামেট উৎপন্ন হতে পারে ফিমেলের ক্ষেত্রে, ওয়াই ডাব্লিউ প্লাস অর ওয়াই প্লাস ডাব্লিউ। তাহলে টোটাল ফিমেলে 4 প্রকারের গ্যামেট তৈরি হলো। আর মেলে কি, মেলে তো সিঙ্গেল টাইপেরই গ্যামেট উৎপন্ন হবে। মেলের কি কি গ্যামেট উৎপন্ন হচ্ছে, এখানে এই একটা আর এই দুটো সেম। তাহলে কি কি, ওয়াই ডাব্লিউ, এটা এক্স ক্রোমোজোম, এগুলো সবই এক্স ক্রোমোজোম।
আর এই একটা ওয়াই ক্রোমোজোম, তাই তো। এবার এইটা যখন সংকরণ হয়েছে তাহলে 4 × 2, টোটাল 8খানা ফিনোটাইপ তৈরি হবে বা জিনোটাইপ তৈরি হবে। ফিনোটাইপ না, জিনোটাইপ তৈরি হবে। এবার কি কি হতে পারে, যখন আগে প্রথমে নর্মাল টাইপটা করে নিই, যেখানে রিকম্বিনেশন নিই। এটা কি রিকম্বিনেশন হয়েছে, আর এটা কি প্যারেন্টাল টাইপ, পিতামাতার টাইপের গ্যামেট তৈরি হয়েছে। আগে প্যারেন্টাল টাইপটা চেক করি। এবার একই হবে, এখানে করবো না শুধু শুধু, এখানে তো করেই দিয়েছে। এই দেখো, প্রথমে কি হচ্ছে, প্যারেন্টাল টাইপে যখন ডাব্লিউ প্লাসের সাথে ডাব্লিউ প্লাস ওয়াই প্লাসের সাথে ওয়াই ক্রোমোজোম কানেক্ট হচ্ছে, তখন কি হচ্ছে, মেল হবে এবং এটা ওয়াইল্ড টাইপ হবে, প্লাসটা ওয়াইল্ড টাইপ। এটা তাহলে কি হচ্ছে, এই যে ওয়াইল্ড টাইপ হচ্ছে। আর যখন এই প্যারেন্টাল টাইপের সাথে ওয়াই ক্রোমোজোম যাচ্ছে, তখন কি হচ্ছে, নর্মাল টাইপ হচ্ছে, ফিমেল টাইপ হচ্ছে, যেটা রিসেসিভ টাইপ ছিল সেই টাইপের মেল তৈরি হচ্ছে। আর কি হতে পারে মেলের ক্ষেত্রে, রিকম্বিনেন্ট টাইপ হতে পারে, যেমন এইটা আর এইটা। তাহলে যখন ওয়াই প্লাস আর ডাব্লুর রিকম্বিনেশন হচ্ছে, ওয়াই প্লাস আর ডাব্লুর রিকম্বিনেশন হচ্ছে, তখন ওয়াই প্লাস আর ডাব্লু, এই যে, তাহলে এখানে কি হবে, হোয়াইট তৈরি হচ্ছে। ঠিক আছে, লক্ষ্য করো, হোয়াইট কোনটা, এই যে হোয়াইট আই, এখানে আই হোয়াইট হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ডাব্লিউ প্লাস। আর একইভাবে যখন ওয়াই আর ডাব্লিউ প্লাসের যখন রিকম্বিনেশন হচ্ছে, তখন এই টাইপের রিকম্বিনেন্ট তৈরি হচ্ছে। এবার এখানেও লক্ষ্য করো যে ডাব্লিউ প্লাসটা ওয়াইটা পিওর আছে, তাই সেই কারণে ইয়েলো। এবার এইখান আর কই গেল, একইভাবে যখন ফিমেল তৈরি হবে, যখন এইটার সাথে এই চারটের গুণ হবে, তাহলে এইখানে চারটাই মানে ক্রসিং হবে, তখন এখানে চারটে টাইপের হবে। তাহলে এইটা হবে প্যারেন্টাল টাইপ, আর এইগুলো হচ্ছে রিকম্বিনেন্ট টাইপ। এবার লক্ষ্য করো, এই যে জিনগুলো এইখানে যখন বুঝেছিলাম, জিনগুলো যদি পাশাপাশি থাকে তাহলে কি হবে, লিঙ্কেজ হবে, যেটা মর্গান আবিষ্কার করেছিল। তাহলে কি পাশাপাশি থাকলে ভাঙবে কম। এবার আমরা এখানে বৈশিষ্ট্য কি কি নিয়েছি, চোখ এবং গায়ের রং, এই রঙের যে রং কালার, সেই কালার পাশাপাশি রয়েছে, তাহলে একটা আরেকটাকে লিঙ্ক করে থাকবে, তাহলে টাইটলি বন্ড থাকবে, তাহলে ভাঙবে কম। আর ভাঙবে কম তাহলে কি হবে, এখানে ভেঙে কম গেলে কি হবে, রিকম্বিনেন্ট টাইপ কম হবে। সেই কারণে তাহলে মেইন সব প্যারেন্টাল টাইপ হবে এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে। তাহলে সেই কারণে প্যারেন্টাল টাইপ এখানে হচ্ছে 98.7% প্যারেন্টাল টাইপ ম্যাক্সিমাম, এবং প্রায় পুরোটাই, এবং খুব সামান্য পার্সেন্ট 1.3% হচ্ছে গিয়ে রিকম্বিনেন্ট টাইপ। কেননা এই জিন দুটো পাশাপাশি রয়েছে, তাই লিঙ্ক রয়েছে, লিঙ্কড জিন, লেস রিকম্বিনেশন। ঠিক আছে, এবার এখানে এই যে আগের পৃষ্ঠায় এখানে বুঝেছিলাম যেটা, এই যে, তাহলে এটা ছিল হচ্ছে গিয়ে বডি কালারের জন্য, বডি কালার। এটা কি ছিল, আই। এটা কি ছিল, উইং। এবার তিনি যেখানে কি বলেছে যে বিভিন্ন সংকরণগুলো বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে সংকরণ করেছিল, ডাইহাইব্রিড ক্রস করেছিল, ঠিক তো। এবার এখানে আসো, দেখো কি বলছে এনসিইআরটির ভাষায়,
যে he observed that two genes did not segregate independent of each other, and in the F2 or ratio observe এটা কি F1 এরটা, এবার F2 ratio deviated very significantly from 9:3:1 ratio expected when the two genes are independent. ঠিক আছে, F1 এ তো পুরোপুরি প্রকাশ করতে পারেনি, কিন্তু F2 তে পুরোপুরি প্রকাশ করে দিল। এবার কি হচ্ছে, মর্গান অ্যান্ড হিজ গ্রুপ নিউ দ্যাট জিনস ওয়ার লোকেটেড অন দ্য এক্স ক্রোমোজোম। তাহলে কি এক্স ক্রোমোজোমে রয়েছে, সেটা ওনারা তো সেই বৈশিষ্ট্যগুলোই নিয়েছিল। অ্যান্ড স কুইকলি দ্যাট হোয়েন দ্য টু জিনস ইন এ ডাইহাইব্রিড ক্রস ওয়ার সিচুয়েটেড অন দ্য সেম ক্রোমোজোম, দ্য প্রপোর্শন অফ প্যারেন্টাল জিন কোনটা, যেমন এই টাইপগুলোর মধ্যে যদি হয় তাহলে সেটা হচ্ছে প্যারেন্টাল জিন। Parental gene combinations were much higher, 98.7 কত ছিল, 98.7%। এই যে এখানে 98.7%, আর এখানেও বেশি, এটার কথা পরে আসছে, কিন্তু এখানেও কিন্তু বেশি প্যারেন্টাল টাইপটা, তাই তো 98.7%। and then the non-parental type, Morgan attributed to this due to the physical association or linkage। এই যে এবার আসলো টার্ম physical association or linkage of two genes and coined the term linkage. It describes a physical association, তাহলে physical association মানে পরস্পরের সাথে অ্যাসোসিয়েট করে থাকবে, যুক্ত হয়ে থাকবে জিনস on a chromosome, and the term recombination to describe the generation of non-parental type, মানে কি রিকম্বিনেন্ট মানে যেটা ভেঙে গিয়ে অন্যটার সাথে ক্রসিং ওভারে যুক্ত হয়েছিল, তার নতুন প্রকার সৃষ্টি হয়েছিল, সেটা রিকম্বিনেন্ট টাইপ তৈরি হয়েছিল, সেটা non-parental টাইপ। Non-parental combinations, Morgan and his group also found that even when genes were grouped on the same chromosome, some genes were very tightly linked. এইখানে কি এখানে আই কালার আর বডি কালার জিনগুলো টাইটলি লিঙ্কড, ভেরি লো রিকম্বিনেশন, পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকছে। যখন ঝড় উঠছে মানে ভেঙে আরেকটার সাথে যুক্ত হবে, তখন একজনের হাত ধরে রাখছে, তাহলে রিকম্বিনেশনে বাধা দিচ্ছে, তাহলে লো রিকম্বিনেশন। এখানে যেটা লিখি লো রিকম্বিনেশন। এবার কি হচ্ছে, ক্রস এ মানে কি এইখানের কথা বলছে, এখানে যে লো রিকম্বিনেশন, এখানে ক্রস এ, কেননা এখানে এই দুটো নিয়েছিল, এটা এ, আর ক্রস এ। এবার আসি পরে, while others were loosely linked showed রিকম্বিনেশন, হায়ার রিকম্বিনেশন। এবার আদার রিকম্বিনেশন কি নিয়েছিল, আদারে নিয়েছিল হচ্ছে গিয়ে হোয়াইট আই আর মিনিয়েচার, মানে আই কালার নিয়েছিল এবং উইং কালার নিয়েছিল, আই কালার এবং উইং কালার নিয়েছিল, আই কালার আর উইংস কালার। এই যে হচ্ছে কি আই কালার, এই হচ্ছে কি উইংস কালার। তাহলে এটা দুটো ডিস্টেন্স বেশি, পাশাপাশি না, লিঙ্ক নেই, মানে অ্যাসোসিয়েশন লেস, তাহলে রিকম্বিনেশন বেশি তৈরি করবে, তাহলে সেটাই বলছে। এবার হায়ার রিকম্বিনেশন বা লুজলি লিঙ্কড, তাহলে হায়ার রিকম্বিনেশন শো করবে। ফর ক্রস বি, এই যে ক্রস বি তে নিয়েছিল মিনিয়েচার আর হোয়াইট, তাহলে পাশাপাশি না, এরা দূরে দূরে অবস্থিত, সেই কারণে এদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, রিকম্বিনেশনের টাইপ ইয়েটা পরিমাণটা বেড়ে গেছে, কেননা লুজলি লিঙ্কড। তাহলে এখানে আর প্যারেন্টাল টাইপ কমে গেছে, 62.8% হয়ে গেছে, এটা 37.2% হয়ে গেছে। F1 জেনারেশন তো দুটোর ক্ষেত্রেই সেম। এবার কিছু ফর এক্সাম্পল, ফাউন্ড দ্যাট জিনস ওয়ার হোয়াইট অ্যান্ড ইয়েলো ওয়ার ভেরি টাইটলি লিঙ্কড। এই যে কথাটা বলেছিলাম, এটা এবার বলছে জিনস হোয়াইট অ্যান্ড ইয়েলো ওয়ার টাইটলি লিঙ্কড, হোয়াইট অ্যান্ড ইয়েলো ওয়ার টাইটলি লিঙ্কড। হোয়াইট কিসের জন্য ছিল, আই কালার, আর ইয়েলো কিসের জন্য ছিল, বডি কালার আর আই কালারের জিন টাইটলি লিঙ্কড। সো
অনলি 1.3% রিকম্বিনেশন। এই যে এখানে সেই কারণে রিকম্বিনেন্টটা কম এখানে, আর এখানে রিকম্বিনেন্টটা বেশি, কারণ লুজলি লিঙ্ক ছিল আই কালার এবং উইংস। while the white and miniature wings showed 37.2% recombination। 37.2% recombination, যেটা বললাম recombination বেশি হবে, loosely linked, এটা কি টাইটলি লিঙ্কড। ব্যাস, তাহলে মর্গান এই পর্যন্ত করে রেখে গেল। এরপরে কি আসছে, তার স্টুডেন্ট আলফ্রেড স্টুয়ার্ট ভেন্ট, আলফ্রেড স্টুয়ার্ট ভেন্ট, the frequency of recombination between genes pairs on the same chromosome as a measure of the distance between gene। এবার কি বলছে, তাহলে আমরা এই যে এটা তো আমরা জানছি যে দূরে দূরে রয়েছে। এবার একইভাবে এরকম যদি অনেকগুলো বৈশিষ্ট্য থাকে এবং তাদের মধ্যে ক্রস করানো হয় এবং তাদের রিকম্বিনেশনের রেট যদি জানতে পারি, রিকম্বিনেশন রেট যদি জানতে পারি, তাহলে এখানে যদি রিকম্বিনেশন রেট যদি হাই হয় তাহলে কি ডিস্টেন্স বেশি হবে, ইনক্রিজ হবে, আর যদি লো হয় তাহলে কি হবে, ডিস্টেন্স কম হবে। এবার পরস্পরের সাথে আপেক্ষিকভাবে যদি আমরা বের করি, তাহলে ধরি একটা এ রয়েছে, একটা বি রয়েছে, একটা সি রয়েছে, একটা ডি রয়েছে। তাহলে দেখাচ্ছে এ বির রিকম্বিনেশন হাই, মানে কি এ বি অনেক দূরে রয়েছে, বি সির রিকম্বিনেশন এদের থেকে কম, তাহলে কি হবে, বি সি আর এ বি এর মধ্যে দূরত্ব যেটুকু তার থেকে কম, তাহলে সি এখানেও হতে পারে, এবার কি বলছে, ডি আর সি আর ডি এর মধ্যে রিকম্বিনেশন রেট দেখা যাচ্ছে এর থেকেও কম, তাহলে সি আর ডি এর রিকম্বিনেশন রেট ধরো বি আর সি এর থেকে বেশি, ঠিক আছে। তাহলে কি হবে, বি এই সি আর ডি এর মধ্যে দূরত্ব বি আর সি এর থেকে কম, তাহলে সি ডি হয়তো তাহলে এখানে হতে পারে, সি যদি এখানে থাকে তাহলে ডি এখানে থাকবে, আর সি যদি এখানে থাকে ডি এখানেও থাকতে পারে, ডি এখানেও থাকতে পারে, কিন্তু বি আর সি এর যে দূরত্ব সেটার থেকে বেশি হতে হবে, সি আর ডি এর দূরত্ব। এটা যদি 10 হয় এটা 7 হবে, এটা যদি 7 হয় এটা 10 হবে। এবার কি হচ্ছে, আপেক্ষিক বি আর ডি এর মধ্যে বলছে, বি আর ডি এর মধ্যে কি দেখা যাচ্ছে, ধরি রিকম্বিনেশন রেট এটার থেকে, মানে বি আর সি এর থেকে, বি আর ডি এর থেকে বি আর সি যেটা সেটা আরেকটু বেশি, তাহলে আরেকটু কম, তাহলে এখান থেকে কি বোঝা গেল যে সি বি আর সি এর যেটুকু দূরত্ব তার থেকে বি আর ডি এর দূরত্ব কম, তাহলে বি যদি এখানে থাকে তাহলে ডি এখানে থাকবে, অথবা সি যদি এখানে থাকে বি এখানে থাকে তাহলে ডি এখানে থাকবে, তাহলে সি আর ডি এর দূরত্ব বেশি হলো, আবার বি আর ডি এর দূরত্ব
কম হলো, ঠিক তো? তাহলে যেহেতু বিসির রিকম্বিনেশন রেট সিডি এর থেকে কম ছিল, তাহলে এই হয় এই টাইপ হবে, নয় এই টাইপ হবে। এবার এ আর সি এর মধ্যে যদি আমরা, বা এ আর ডি এর মধ্যে একটা কিছু বলে যায়, তাহলে আমরা পুরো টার্মটা পেয়ে যাবো। ধরো এ আর ডি এর মধ্যে বলে দিল যে এ আর ডি এর রিকম্বিনেশন রেট এ আর বি এর থেকে রিকম্বিনেশন রেট কম, তাহলে এ আর বি এর মাঝামাঝি ডি থাকবে। তাহলে এ আর বি এর মাঝামাঝি যদি ডি থাকে, তাহলে সি বাইরের দিকে চলে আসবে। আর যদি বলে যে এ আর ডি এর রিকম্বিনেশন রেট বেশি এ আর বি এর থেকে, তাহলে ডি বাইরে চলে আসবে। এ সি বি ডি এরকম হয়ে যাবে, সরি এ সি বি ডি এরকম হয়ে যাবে। তাহলে যেহেতু রিকম্বিনেশন রেট বেশি, তাহলে লুজলি লিঙ্ক এটি দূরে চলে গেল। তাহলে এবার এইভাবে কি, তাহলে প্রত্যেকটার অবস্থান জানা গেল, তো নির্দিষ্টভাবে ম্যাপ করা গেল যে কোন জিন কীভাবে অবস্থিত, কোনটার পরে কোনটা। সেইভাবে এবার তাহলে এখানে চলে আসি যে তাহলে অ্যালফ্রেড স্টুয়ার্ট ভেন্ট এটাই করেছিল যে তিনি ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেশন বিটুইন জিন পেয়ার্স, এই ফ্রিকোয়েন্সিটা যে কোনটার পরে কোনটা, এটা এই এই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি মানে রিকম্বিনেশন রেটটা রিলেটিভলি যাচাই করে তাদের অবস্থান বা পজিশন, ম্যাপ দেয়ার পজিশন অনেক ক্রোমোজোম, তাহলে সেই ক্রোমোজোমের অবস্থানটা নির্ধারণ করেছিল। সিকোয়েন্স অফ হোল জিনোম এটার ব্যবহার বলছে, এবার অ্যাপ্লিকেশন এই 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 মানে জিন ম্যাপিং এর মাধ্যমে আমাদের পুরো হিউম্যান জিনোম সিকোয়েন্সিং প্রজেক্টে পুরো হেল্প করছে এই জিন ম্যাপিং প্রসেসটা। এবার আসি এখানে ক্রস বিতে যেটা ছিল, ক্রস বি তো এখানে আসি আবার একটু ক্রস বির জন্য। এখানে তো এইটা ছিল, তাহলে কম রিকম্বিনেশন হচ্ছে, তাহলে এটা হবে 1.3%। এবার এইটা যখন হচ্ছে তখন একইভাবে অনেকগুলো টাইপ তৈরি হবে। এই একটা টাইপ ডাব্লিউ প্লাস এম প্লাস ডাব্লিউ এম, অথবা ডাব্লিউ প্লাস এম, অথবা এম প্লাস ডাব্লিউ, এই চারটে টাইপের হতে পারে। এটা বি টাইপ, ঠিক আছে। আর এখানে সিঙ্গেল টাইপের হবে ডাব্লিউ এম, আর এখানে শুধু ওয়াই, তাই তো। এবার আবার ক্রসিং করি, যখন এইটা এই দুটো কি হচ্ছে, তাহলে রিকম্বিনেন্ট টাইপ। রিকম্বিনেন্ট টাইপ, আর এটা কি প্যারেন্টাল টাইপ। প্যারেন্টাল টাইপ এইটার, এবার এখানে যেহেতু রিকম্বিনেশন বেশি হবে, তবে সেটা প্যারেন্টালের থেকে সবসময় কমই হবে। প্যারেন্টাল কম হবে বা সমান হতে পারে, কখনো রিকম্বিনেশন প্যারেন্টালকে পার করে যাবে না। প্যারেন্টাল টাইপ গ্রেটার দেন সবসময় বেশি হবে, অথবা ইকুয়াল টু হবে রিকম্বিনেন্ট। ক্লিয়ার? তাহলে যেমন এখানে প্রথমে হচ্ছিল 1.3%, পরে কত হচ্ছে সেটা 37.2%, 37.2%। এবার ম্যাক্সিমাম এটা তাহলে 50-50 হতে পারে ম্যাক্সিমাম এটা, কিন্তু এটা কিন্তু কখনো 40-60 হবে না, 60-40 হতে পারে। না, এটা প্যারেন্টালের কথা বলছি, ঠিক আছে, কখনো হবে না। ক্লিয়ার? তো এই ছিল, আচ্ছা নিচে লিখে দিয়েছে এখানে, এখানে ডমিনেন্ট টাইপটা ওয়াইল্ড টাইপ অ্যালিলস আর রিপ্রেজেন্টেড উইথ প্লাস সাইন, ঠিক আছে।
যেটা আগে বলেও দিয়েছি। তাহলে এই ছিল হচ্ছে গিয়ে লিঙ্কেজ পুরোটাই। এরপরে অন্য জিনিস শুরু হচ্ছে, ব্যাস।